বন্দরনগরী চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। গত 2 মাসে মোট মৃত্যুর তুলনায় শুধু সেপ্টেম্বরে মৃত্যু বেড়েছে 5 গুণ। একই সময়ে গত মাসের তুলনায় শনাক্তের হার বেড়েছে 4 গুণ। সেপ্টেম্বরে এসে রোগী শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার ঘনত্বের উপর জরিপ পরিচালনার উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন কার্যালয়। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত 8 মাসের মোট রোগীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সে সাথে গত 2 মাসের তুলনায় মৃত্যু বেড়েছে 5 গুণ। চট্টগ্রামে গত বছর ডেঙ্গুর বিভিন্ন ধরন নিয়ে 1,500 ডেঙ্গু রোগীর উপর 6টি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে 75% ডেঙ্গু রোগী ডেঙ্গু 2, 11% রোগী ডেঙ্গু 1 এবং 14% রোগী ডেঙ্গু 3 সেরোটাইপে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এবছর ডেঙ্গু নিয়ে গবেষণার তেমন কাজ হয়নি। চিকিৎসকরা বলেন, গতবারের ডেঙ্গুর হটস্পটগুলো মাথায় রেখে সীমিত আকারে গবেষণা হচ্ছে। বাজেট ঘাটতির কারণে গবেষণা কার্যক্রম কিছুটা বিঘ্নিত। গত বছর যেমন আমরা দেখেছি ডেন 1-এ যারা আক্রান্ত ছিল বেশিরভাগই শিশু, এবং এদের ক্ষেত্রে জ্বরের আপনার সময়কাল ছিল প্রায় 7 দিন। আর ডেন 2-3-তে যারা আক্রান্ত ছিলেন, ডেন 2-তে প্রায় আমরা 68% রোগী পেয়েছি। চমেক হাসপাতালের ডেঙ্গু ফোকাল পারসন বলেন, এবছর ডেঙ্গুর ধরন পাল্টেছে। এবার দেখা যাচ্ছে ডেঙ্গু রোগী জ্বরের পরপরই রোগীগুলো আমরা খারাপ দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি যে জ্বরের যে তারতম্যটা এটা অনেকখানি বদলে গেছে। সেপ্টেম্বরে এসে রোগী শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এডিস মশার ঘনত্বের উপর জরিপ পরিচালনার উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন কার্যালয়। গত বছর এই জরিপ হয়েছিল জুলাই মাসে। পর্যাপ্ত লোকবলের অভাবে জরিপ দেরিতে শুরু হলেও জরিপের সুপারিশ মেনে এডিস মশা নিধনে কার্যকর ভূমিকা নিতে পরামর্শ কীটতত্ত্ববিদের। আমাদের এখন যে টেম্পারেচার বা আর্দ্রতা সেটা হচ্ছে এই ডেঙ্গু রোগ ছড়ানোর খুব ফেভারেবল একটা পরিবেশটা আছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক স্বাস্থ্য খাতে নানা সংকটের কথা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় লোকবল ও গবেষণার কাজে অর্থ বরাদ্দের জন্য আবেদন করা হবে। জেলা উপজেলা সব থেকে এন্ডো টেকনিশিয়ান বা এন্টোমোলজিস্ট তাদের পদে থাকা দরকার, যাতে এলাকা ভিত্তিক কী ধরনের মশা এবং এই যে ভেক্টরগুলি বিরাজ করে, ভেক্টর বোন ডিজিজ তো এটা, তাই না? সুতরাং এগুলি স্টাডি করা যায়। স্টাডি করলে বোঝা যাবে আসলে কী ধরনের ভেক্টর আমাদের বিদ্যমান, সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1439 জন আর মৃত্যু হয়েছে 15 জনের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।